যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না, দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে। অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত কমপক্ষে চারজনকে বিদায় নিতে হচ্ছে, এমনটা মানবজমিন নিশ্চিত করছে। ইউনূস এবং যারা শপথ করেছে প্রত্যেকে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী। জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা এটা একটা দেশদ্রোহিতার কাজ। এই অপরাধে তাকে ফাঁসির কাস্তে ঝুলতে, কারণ এখানে বলা আছে ইউনূস এবং তার পরিষদের থেকে বাঁচার কোন রকমের কোনো সুযোগ নেই। ওবায়দুল কাদের গত 23 মে একটি বিবৃতি দিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশ নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ এবং টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তাই এত কথা বলছি না, চলুন আগে দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিওটি, তারপরে আমি আবারও কথা বলছি আপনাদের সামনে। ইউনূস এবং যারা শপথ করেছে প্রত্যেকে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী। সংবিধানের সাথে জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা এটা একটা দেশদ্রোহিতার কাজ। ইউনূসের এই নতুন যে ডেভেলপমেন্টটা হলো, এতে করে তার ভবিষ্যৎ অন্ধকার। এই অপরাধে তাকে ফাঁসির কাস্তে ঝুলতে, কারণ এখানে বলা আছে সংবিধান লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আজীবন জেল, দুইটার একটা। ইউনূস এবং তার পরিষদের থেকে বাঁচার কোন রকমের কোনো সুযোগ নেই। আমি আমার ফেসবুকে আজকে বলেছি, ইউনূসকে দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না, কারণ সে যে জালিয়াতি করে সংবিধান লঙ্ঘন করে এই 10 মাস সরকার পরিচালনা করে দেশের যে 12টা বাজিয়েছে, সব মিলিয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যে সাজা দিবে সেটাই শিরোধার্য। ওনার সামনে রাস্তা হলো হয় পালিয়ে যাওয়া, পালিয়ে তো যেতে পারবে না, মানে সরে যাওয়া, আর নচেত অল্প সময়ের মধ্যেই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স জাল, ভুয়া, সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। এখন মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় এই অবৈধ পরিষদ ভেঙে দিতে পারে। এটা হলো প্রথম বিকল্প। এখন আমার কথা হচ্ছে, ইউনূস যদি না সরে দেয়, ইউনূস কোনো কাজ করতে পারবে না। এখন সে পুরোপুরি, আগে যেমন তার একটা ব্যক্তিগত অবস্থান ছিল, তার একটা নিজস্বতা ছিল, এখন আর সেটা হবে না। এখন সে পুরোপুরি বিএনপির উপরে নির্ভরশীল। 80% বিএনপি, 20% জামাত, পুরোপুরি। আগে যেমন রিকোয়েস্ট করতো, তারা এখন অর্ডার করবে, আর এর তামিল করতে হবে। ইউনূসের এই তাদের অর্ডার তামিল করতে হবে যদি থাকতে হয়। এটা হলো একটা সিনারিও। আর সামরিক বাহিনী থেকে যে ব্যারিয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যারিয়ারের বাইরে সে যেতে পারবে না। সে কোনো বিদেশির সাথে কেন চুক্তি করতে পারবে না, এটা তার এখতিয়ারের মধ্যে নাই। কোন নতুন প্রজেক্ট নিতে পারবে না। জাতীয় সিদ্ধান্তমূলক কাজ সে করতে পারবে না। এটা গাইডলাইন সেনাবাহিনী প্রধান দিয়ে দিয়েছে এবং তাকে সেটা ফলো করতে হবে, তা না হলে হি উইল বি ইন ট্রাবল। সেনাবাহিনী তো বলেনি আপনি চলে যান, সেনাবাহিনীটা বলবে না। তো উনি যদি বেহায়ের মতো, যে আমি ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আমি একসময় দাপটের সাথে চালাইছি, যা খুশি তাই বলছি, যা খুশি তাই করছি, এখন আমি কিছুই করতে পারতেছি না, আমি একটা পুতুল। তো উনি যদি পুতুল হয়ে থাকতে চায়, তাহলে ওনারা পুতুলের মতোই রাখা হবে, পুতুলের মতো করবে, বাট সেটা একটা সার্টেন টাইম পর্যন্ত। নির্বাচন যখন আগে, এটা হয়তো 15 দিন, 1 মাস, 2 মাস হতে পারে বড় জোর, কারণ নির্বাচন 15 দিনে হবে না, সেটাও ক্লিয়ার করা আছে। 15 দিনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, কেউ অ্যাকসেপ্ট করবে না জামাত ছাড়া, কারণ সে একটা পক্ষ এবং সে বিপক্ষ। বিপক্ষ নির্বাচনে যারা থাকবে তাদের পক্ষেও সে আছে, আবার বিপক্ষেও সে আছে। তাকে দিয়ে তার নির্বাচন করানো যাবে না, সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না। এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য, অন্য কারো চাপ নেই, আমি রাজনৈতিক দলের কথা বলবোই না। যদি বিএনপি মাঠে আছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে, সাময়িক স্থগিত করেছে। বিএনপি ক্ষমতার কারণে, ক্ষমতা যদি তাকে দেওয়া হয়, দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয়, বিএনপি ম্যানেজ হয়ে যাবে। আমি বিএনপির কথা বলছি না, বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর। নির্বাচনটা দ্রুত হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। এই যে চাপটা, এই চাপটা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন। এই চাপ থেকে তিনি একটি সিম্প্যাথি পাবার আশা করছেন, প্রত্যাশা করছেন। কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সিম্প্যাথি পাবেন এই নাটকটি করে? আসলে পাবেন না। গত 10 মাসে তার কর্মকাণ্ড সিম্প্যাথি পাবার মতো নয়। তার যারা অনুসারী, এনসিপি, জামাত বা এই যারা, তাদের যে সিম্প্যাথি, তাদের সিম্প্যাথি তার প্রতি থাকবেই। তাদের বাঁচা মারবার প্রশ্ন আছে, তাদের ডক্টর ইউনূসকে রাখতেই হবে, নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মারবার প্রশ্ন আছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর, সেনাবাহিনীর সিম্প্যাথি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। ডক্টর ইউনূস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার, এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়, করবার আলাপ শোনা গিয়েছিল। আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে। তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুনভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনূস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন, এটি প্রতীয়মান হচ্ছে। তো যত নাটকই করুন না কেন, আসলে শেষ বিচারে রক্ষা হবে না। সেনাবাহিনী আপনাকে ছাড়বে না, সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না। আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটি এক প্রকার নিশ্চিত। নাটক করে রক্ষা পাবেন না। আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন, মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে। মিডিয়া তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপলোড করে থাকি, এমনকি আমাদের চ্যানেলে গিয়েও ভিজিট করে আসতে পারেন। দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।